ঘন কুয়াশার হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে নওগাঁয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, ছিন্নমূল মানুষের জীবনে শীতের কি প্রভাব পড়ছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় কনকনে শীতের সাথে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা কাজের সন্ধানে প্রতিদিন নওগাঁ শহরে আসছেন কিংবা গ্রাম পর্যায়ে কাজ করছেন, তারা চরম বেকায়দায় পড়েছেন। আপনি জানেন যে নওগাঁ এখন পুরো বোরো মৌসুম চলছে। এই ঠান্ডার সময় কনকনে ঠান্ডার কারণে সকালে শ্রমজীবী মানুষ বোরো ক্ষেতের বিশেষ করে পানিতে নেমে কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা একেবারে অসহায় দরিদ্র তাদের কাছে যেমন কষ্টের কারণ, অন্যদিকে হয়তো ধনীদের কাছে এটি বিলাসিতা। অন্যদিকে বিশেষ করে ভাসমান যেসব শ্রমজীবী মানুষ আছে যারা শহরে এসে কাজের সন্ধানে বিভিন্ন শহরের মুক্তির মোড়, তাজের মোড় সহ বিভিন্ন জায়গায় বসে থাকেন, তাদের অধিকাংশ দিনই ব্যর্থ হয়ে ফিরে আসতে হচ্ছে, হতাশ হয়ে চলে আসতে হচ্ছে। বিশেষ করে ঠান্ডার কারণেই তারা কাজ পাচ্ছে না। ত্রাণের কথা যদি বলি তাহলে নওগাঁয় জেলা প্রশাসন এবং জেলা পরিষদের তরফ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে সেটি স্থানীয়দের ভাষায় চাহিদার তুলনায় যথেষ্ট অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে রাজনৈতিক নেতৃবৃন্দদের তেমন একটা ত্রাণ তৎপরতা যুক্ত হতে দেখা যায়নি। স্বাস্থ্য বিভাগ নিয়ে যদি বলি, নওগাঁ জেলা সদর সহ 11টি উপজেলার সবগুলি হাসপাতালে ঠান্ডাজনিত রোগী, বিশেষ করে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই রোগের কারণে হাসপাতালগুলোতে বেডের ক্রাইসিস দেখা দিয়েছে এবং বেড পাচ্ছে না এবং বাধ্য হয়ে রোগীদেরকে মেঝেতে ফ্লোরিং করে থাকতে হচ্ছে এবং চিকিৎসকদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। আর বিশেষ করে শীতের প্রাদুর্ভাবের যে বিষয়টা বলি, সকালবেলা শীত কুয়াশা থাকছে, সকাল থেকে সন্ধ্যা থেকে বিকেল থেকে রাত অবধি প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে এবং অনুভূত হচ্ছে 10 বা 10-এর নিচের তাপমাত্রা অনুভূত হচ্ছে। তো নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কামাল, আপনাকে ধন্যবাদ।